আসসালামু আলাইকুম বাবা। দেহ আমরা কির মধ্যে থাকতে আছি, আমাকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাবা। অনেক বাবা, ঘর দুয়ার সব একলা, হাঁস মুরগি একলা, এগুলো কিছু নাই আমাকে। আমাদের জেলা হচ্ছে পটুয়াখালী, উপজেলা হচ্ছে রাঙ্গাবালিতে। আচ্ছা খালা, আপনি একটু আমার সাথে আসেন। বাবা একটু দেহ বাবা, আমরা কির মধ্যে থাকি। আচ্ছা আচ্ছা, এই দিক। হ্যাঁ, আমরা একটু থাকতে পারি না, এলাকা মানুষজন দিয়ে একটু কোনোরকম খাড়া করাছি নারার খড়টা। আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে উপর মহল এবং প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিবেন। তো আশা করি সকলে ভালো আছেন। গত 2 দিন আগে রাত 1টা বাজে আমাদের জেলা হচ্ছে পটুয়াখালী, উপজেলা হচ্ছে রাঙ্গাবালিতে। তো আপনারা, আমাদের স্থান হচ্ছে মৌডুবি। আপনারা মৌডুবিতে ঘূর্ণিঝড় মোকাবিলায় কিন্তু অনেক জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আশা করি আপনারা সকলেই জানেন। এবং ইতিমধ্যে অনেক জায়গা হচ্ছে মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে এবং কার্যক্রম চলতেছে। তো আমরা ইতিমধ্যে চলে আসছি আমার একটা গ্রামে। তো আমার একটা গ্রামে চলে আসছি। তো আমার নিজের বাসারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি আমার গ্রামের একটা হচ্ছে তারা হচ্ছে অনেক অসহায়। তো তাদের বাড়িঘর হচ্ছে একবারে ঘূর্ণিঝড়ে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তো খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি বাবা। তো ভালো। গত 2 দিন আগে যে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, আচ্ছা একটু পিছনে যাও। গত 2 দিন আগে যে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, ঘূর্ণিঝড় আসলে আপনাদের কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে? অনেক বাবা, ঘর দুয়ার সব একলা, হাঁস মুরগি একলা, এগুলো কিছু নাই আমাকে। বান্ড বাড়ি এগুলো সমস্ত সব একলা, রাতের কাল এগুলো সব আমাকে শেষ। ঘূর্ণিঝড়ের ঘটনাটা হয়েছিল কোনো কিছু আপনার নাই। 1টা বাজে নাকি? হ্যাঁ, 1টা বাজে নামাজ পড়ে আইছে। জি জি। কতক্ষণ পর মিটার মুটার জেনে যা সব কারেন্টের সমস্যা হয়েছিল শুনছিলাম। কারেন্টেও। আচ্ছা আচ্ছা, তো আপনারা সকলেই কিন্তু জানেন যে গত 2 দিন আগে কিন্তু ঘূর্ণিঝড় হয়েছিল। তো আসলে এই পর্যন্ত ঘূর্ণিঝড়ের লক্ষ্যে আমি মিডিয়ার প্রচারের মাধ্যমে আমি দেখিনি যে কেউ হয়তো ওই যে তাদের ঘর বাড়ি ভেঙে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এই উপলক্ষে আর কি পদক্ষেপ নিচ্ছে এবং সহায়তা করবে, এরকম কোনো কিছু আমি দেখিনি। তবে যে ক্ষতিগ্রস্ত গুলো হয়েছিল আপনারা এখন দেখবেন। আমি, আচ্ছা খালাম একটু আসেন আমার সাথে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মানে একবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছিল। তো এটা হচ্ছে আসলে একটা নাড়ার ঘর। তো এটা পরে গেছিল, পরে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে এখন সম্ভবত রিপেয়ারিং করা হয়েছে নাকি? এটা রিপেয়ারিং করা হয়েছে এখন নাকি? মানে আপনার প্রথম যে অবস্থানে ছিল অনেক খারাপ অবস্থায় ছিল। হ্যাঁ, আমরা একটু থাকতে পারি না, এলাকা মানুষজন দিয়ে একটু কোনোরকম খাড়া করাছি নারার খড়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘটনা ঘটছে তখন কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত অবস্থা ছিল, হয়তো আমি ছিলাম না যার ফলে ভিডিও করতে পারিনি। তো এখন যে অবস্থানে আছে ঘরটি এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা আশা করি সবকিছু দেখতে পাবেন, আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা এদিকে নিয়ে আসো। এটা হচ্ছে ঘরের ঘরের পিছন সাইড। আচ্ছা খালা, আপনি একটু আমার সাথে আসেন। আমরা কি অবস্থায় আছি, কেউ তো তালাশ নেয় না, আয় না, জিগে না বাবা। একটু দেহ বাবা, আমরা কির মধ্যে থাকি। আচ্ছা আচ্ছা, এইদিকে ধরো। আচ্ছা আচ্ছা, এই ঘরটা হয়েছে নারার নাকি? হ্যাঁ বাবা। গত 2 দিন আগে যে ঘূর্ণিঝড়টা হয়েছে, হ্যাঁ ঘূর্ণিঝড়ের ফলে এই ক্ষতিটা আপনাদের হয়েছে। আচ্ছা, গত 2 দিন আগে যে ঘূর্ণিঝড়টা হয়েছিল, হ্যাঁ এই ঘূর্ণিঝড়ের ফলে আপনাদের ঘরের হচ্ছে এই অবস্থা নাকি? আচ্ছা আচ্ছা, তো এখন হচ্ছে আইন এবং প্রশাসন এবং উপরের ক্ষেত্রে আপনি তাদের ক্ষেত্রে কিছু বলেন যে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা আপনাদের জন্য কি করতে পারে। আসসালামু আলাইকুম বাবা। দেহ আমরা কির মধ্যে থাকতে আছি, আমাকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাবা। এখন আমরা তো কোনো কিছু পাইতে আছি না বাবা। এখন এই উপলক্ষে আমাকে কিছু সাহায্য করো বাবা, নাহলে আমাকে কোনো উপায় নেই বাবা। দেহ তো আমাকে কিছু নাই। আপনারা খালার মুখে শুনতে পেলেন যে মানে গত 2 দিন আগে যে ঘূর্ণিঝড়টা ছিল, তো গত 2 দিন আগে যে ঘূর্ণিঝড়টা ছিল, তো ঘূর্ণিঝড়ে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, খালার মুখে আপনারা শুনছেন। তো এখানে আপনারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা সেটাও দেখছেন। তবে আমি আপনাদেরকে আরো কিছু দেখাবো। এই বাড়িতে শুধু এই ঘরটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা এরকম কিছু না, তো এখানে আরো কিছু আছে, আপনারা দেখবেন।